প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 26 আষাঢ় 1432 বাংলা, 14 মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, কথোপকথনের রেকর্ড ফাঁস, শেখ হাসিনার নির্দেশেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, বিবিসির ভেরিফিকেশন বিচারে স্বচ্ছতা বাড়াবে, প্রসিকিউটর তামিম বলছেন। 5 আগস্টে যাত্রাবাড়িতে হত্যাযজ্ঞ, বিবিসির অনুসন্ধান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি। বিকালে যাত্রাবাড়ি থানার সামনে মহাসড়কে বিক্ষোভকারীদের ওপর 30 মিনিটেরও বেশি গুলি চালায় পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত খবর, নিহতদের পরিবারের সাক্ষাৎকার, হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করা হয়। ড্রোন ভিডিওতে মহাসড়কে হতাহতের একাধিক মৃতদেহ পড়ে থাকতেও দেখা গেছে। যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে নিহত 52। 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন বলে বিবিসির আইর একটি অনুসন্ধানে উঠে এসেছে। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা 36 দিন ধরে চলা বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান। আইন শৃঙ্খলা বাহিনীর সভায় প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দেন। ইউএসটিআর এর সঙ্গে টানা 3 দিন বৈঠক, দর কষাকষিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাণিজ্য বিশেষজ্ঞ ও স্টেক হোল্ডারের অংশগ্রহণ নেই। 1 আগস্টের পর নতুন সময়সীমা বাড়বে না, ট্রাম্পের সতর্কবার্তা। সুনির্দিষ্ট পদক্ষেপের অভাব ছিল, ডক্টর জাহিদ হোসেন বলছেন। পাল্টা শুল্ক আরোপের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ, ডক্টর সেলিম রায়হান বলছেন। রপ্তানিকারকদের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে, মোহাম্মদ হাতেম বলছেন। শওকত আজিজ রাসেল বলছেন, আলোচনায় ব্যবসায়ী রাখা উচিত ছিল। ফেনীতে 3 নদীর বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত, নোয়াখালীতে সব পরীক্ষা স্থগিত, স্কুল 2 দিন ছুটি। হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন, শাপলা বাদ দিয়ে প্রতীকের তালিকা চূড়ান্ত। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, প্রেস উইং এর সংবাদ সম্মেলন। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার। সত্যিকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 8 লাখ সদস্য নিয়োজিত থাকবেন। স্ট্রাইকিং ফোর্স থাকবে সেনাবাহিনী। শেখ হাসিনাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা, বিবিসির ডকুমেন্টারি তথ্য। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, ফাঁস অডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, উপযুক্ত বিচার অবশ্যই হবে। তাজুল ইসলাম বলছেন, কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি। গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন, বিচার আইসিসিতে পাঠানোর অনুরোধ অ্যামনেস্টির। বাঁধের ভাঙ্গনে গ্রামাঞ্চল প্লাবিত, শহরেও জলাবদ্ধতা। ফেনীর ফুলগাজী ও পরশুরামের 14 স্থানে ভাঙ্গন, 30 গ্রাম প্লাবিত। বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা স্থগিত। কুমিল্লা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মাকে তারেক রহমানের সহায়তা। ভারতীয় জেনারেলের দাবি, চীন, পাকিস্তান, বাংলাদেশের জোট ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। সরকারের উদ্যোগী জুলাই ঘোষণাপত্র, ইতিবাচক বিএনপি। দায়িত্বে আছেন পরিকল্পনা উপদেষ্টা, 2-1 দিনের মধ্যে মতামত জানানো হবে বিএনপি। এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালে শিরোনাম করা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ, প্রধান উপদেষ্টার বৈঠক। ফেব্রুয়ারি অথবা এপ্রিলে ভোট, প্রেস সচিব বলছেন। সব ডিসি ইউনোর বদলি হবে, নির্বাচনী দায়িত্বে লটারির মাধ্যমে। ভোট কেন্দ্রে বসবে সিসি ক্যামেরা, পুলিশের শরীরেও থাকবে ক্যামেরা। 18 থেকে 33 বছর বয়সীদের জন্য পৃথক বুথ করার চিন্তা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দ্রুত মতামত দেবে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, সরকারের দেওয়া খসড়া নিয়ে চলছে বিশ্লেষণ ও সংস্কারে ঐক্যমতে আসা বিষয়গুলোর বাস্তবায়ন চায়। বৃষ্টি, বন্যায় দুর্ভোগে লাখো মানুষ, উপকূল ও নিম্নাঞ্চল বিপর্যস্ত, স্কুল কলেজ বন্ধ, নদী বাঁধ ভাঙ্গন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ নেই অনেক এলাকায়। 3 বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। মুহুর ও সেলেনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধান সড়ক ও কোমর পানিতে তলিয়ে গেছে, শত শত ঘর বাড়ি সহ। এক নারীকে উদ্ধার করছেন কয়েকজন স্বেচ্ছাসেবক। বুধবার দুপুরে তোলা এই ছবি। চট্টগ্রামে 3 দিন ধরে বৃষ্টি ঝরছে, অনেক এলাকা
এলাকায় জমেছে হাঁটু পানি, বুধবার দুপুরে কক্সবাজার কাপাসগোলা এলাকা থেকে তোলা ছবি। অডিও যাচাই বিবিসির। শেখ হাসিনা নিজেই মারণাস্ত্র ব্যবহার ও গুলির নির্দেশ দেন। ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে তার গুদামে গুলি ছোড়া হয়েছিল। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, বিক্ষোভ দমনে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা। ভয়ঙ্কর নির্দেশনার সেই অডিও ক্লিপ ফাঁস। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে, বলছে শেখ হাসিনা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যাত্রাবাড়ি নৃশংসতা 5 আগস্ট, পুলিশি হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র। মুখোমুখি বিক্ষুব্ধ ছাত্র জনতা ও পুলিশ। ছবিটি 2024 সালের। সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে উঠাতে হবে। সহজ গিলে খাচ্ছেন প্রকৌশলী শামসুদ্দিন আহমদ নান্নু। দুর্নীতিবাজ যেই হোক, তারা দেশের শত্রু। আমরা বিভিন্ন মারফতে তার সম্বন্ধে অভিযোগটি পেয়েছি, বিষয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহজ। দুর্নীতি গড়েছেন সম্পদের পাহাড়, শত কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজে দুদক। চীনের রাষ্ট্রদূত বললেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরো অনুকূলে আনতে হবে। প্রসিকিউটর তামিম বিবিসির ভেরিফিকেশন বিচারে স্বচ্ছতা বাড়াবে। এসএসসির পরীক্ষার ফল প্রকাশ আজ, থাকছে না আনুষ্ঠানিকতা। চীন পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠতায় ভারতের উদ্বেগ। চট্টগ্রামে ফের উন্মুক্ত নালায় পরে প্রাণ গেল শিশুর। জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম বলছেন, যারা চাঁদাবাজ দুর্নীতিবাজদের পক্ষে তাদের বয়কট করুন। চুয়াডাঙ্গায় বড়বাজারে শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত পথসভায় গতকাল বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রক্তাক্ত 36 জুলাই স্থবির হয়ে পড়ে দেশ, এক দফা দাবি ঘোষণা। প্রবাসী ভোটাধিকার নিশ্চিতে চালু হচ্ছে অনলাইন পোর্টাল। নিখোঁজ 200 জনের তালিকা গুম কমিশনে জমা দিল ইউভিইডি। এই ছিল দৈনিক মানবকণ্ঠের শিরোনাম। এবারে নয়াদিগন্ত। নয়াদিগন্ত শিরোনাম করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সভায় প্রধান উপদেষ্টা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ। বিস্তীর্ণ অঞ্চলে বন্যার সংখ্যা, টানা বর্ষণে অস্বাভাবিক হারে বাড়ছে নদ নদীর পানি। জুলাই ঘোষণাপত্র দ্রুত চূড়ান্ত করার উদ্যোগ। বিএনপির কাছে খসড়া পাঠিয়েছে সরকার। ফ্যাসিস্ট আমলের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি, বলছেন ফখরুল ইসলাম আলমগীর। দূতাবাসে সফর পূর্ব সংবর্ধনা। ডক্টর শফিকের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে জামাত প্রতিনিধি দল। প্রকট মূলধন ঘাটতিতে ঢুকছে লুট হওয়া ব্যাংকগুলো। এস আলমের জব্দকৃত অর্থ খেলাপি ঋণে সমন্বয় করার তাগিদ। যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির সংকটকে সুযোগ বানাতে পারে বাংলাদেশ। জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি। আন্দোলন নির্মূলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ শেখ হাসিনা দিয়েছিলেন। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন। এই ছিল নয়াদিগন্তের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, রোজার আগে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। 18 থেকে 32 বছর বয়সী ভোটারদের জন্য পৃথক ভোটার তালিকা এবং নির্বাচনী কেন্দ্র থাকবে। ভোটের আগে রদবদল হবে ডিসি, এসপি, ওসি, ইউনোদের। ভোটের আগে পরে যে কোনো ধরনের সহিংসতা প্রতিহত করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য নিয়োজিত থাকবে। জুলাই ঘোষণাপত্রে 7 নভেম্বরের গুরুত্ব চায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক। জুলাই আন্দোলন নিয়ে বিবিসির অনুসন্ধান, হাসিনার নির্দেশে গুলির প্রমাণ মিলেছে। ফাঁস হওয়া ফোনালাপের ফরেনসিক বিশ্লেষণ। বিবিসির। ফোনের অপর প্রান্তে ছিলেন এনএসআই এর সাবেক মহাপরিচালক। মানবাধিকার লঙ্ঘন, আইসিসিতে বিচার পাঠানোর আহ্বান অ্যামনেস্টির। শাপলা প্রতীক না করার নীতিগত সিদ্ধান্ত ইসির। বন্যা পরিস্থিতির আরো অবনতি। চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে গতকাল আটকা পড়েন 8 শিক্ষার্থী। পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। বন্যা পরিস্থিতির আরো অবনতি। ফেনী 35টি গ্রাম প্লাবিত। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত। পাহাড় ধসের সংখ্যা। পরিস্থিতি উন্নতি হতে পারে কাল থেকে। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, থাকছে না আনুষ্ঠানিকতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে ভুটানের রাষ্ট্রদূতকে ডক্টর মোহাম্মদ ইউনূস। বেড়েই চলছে বেসরকারি খাতে স্বল্প মেয়াদী বৈদেশিক ঋণ। ডুবে গেছে উপকূলীয় অঞ্চল। দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়লেও কমানো হয়েছে বরাদ্দ। আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগে অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা, বলছে বিবিসি। বিবিসির ভেরিফিকেশন ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। দৈনিক জনতার। এই ছিল দৈনিক জনতার সংবাদ। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, বিবিসির অনুসন্ধান, জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনাই। প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি।
যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে উঠাতে যাবে ততই মঙ্গল, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে দ্বিতীয় দফা বৈঠক শুরু না হলে বড় ধাক্কা পাবে রপ্তানি খাত, বলছে বিশেষজ্ঞরা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে আন্তর্জাতিক প্রতিনিধিদের সহায়তা প্রস্তাব। যুক্তরাষ্ট্র সহ 5 দেশে ভোটার কার্যক্রম শুরুর অনুমতি পেল ইসি। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা বাড়ছে, ভয়াবহ বন্যার সংখ্যা বাড়ছে গোমতী নদীর পানি। কুমিল্লায় বন্যার সংখ্যা, ফেনীর মুহুরী সিলোনিয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম। দুর্গত এলাকায় শুকনো খাবার ও সুপেয় পানির চরম সংকট। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।